আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু মিউট করতে হবে, হ্যাঁ। সিপিএ আমরা শিখতে আসছি। সিপিএ এখানে সিপিএ মার্কেটিংটা কি আপনারা সবাই জানেন, কিন্তু আমরা যে কাজটা করব এই কাজটার এ টু জেড আমাদের জানতে হবে। সিপিএ সিপিএ করতে কি কি লাগে, মানে কি কি প্রয়োজন, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার সিপিএ থেকে আসলে কিভাবে ইনকাম করা যায়, সিপিএটা আমরা জানবো। এই সিপিএটা হচ্ছে কস্ট পার অ্যাকশন। কেন এটাকে কস্ট পার অ্যাকশন বলা হয়? মনোযোগ দিয়ে শুনতেছেন? আমি কিন্তু ক্লাসে ঢুকে পড়ছি ঘুরে ফিরে। হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ, খুব মনোযোগ, হ্যাঁ। এখন আপনারা আজকে যতটুকু পাবেন, আপনি মানে কাজের একটা এনার্জি পাওয়া যাবে। সবকিছুর একটা কোর্স থাকে। আপনার টাইফয়েড জ্বর আসলে পরে 15 দিনে কোর্স থাকে। আপনার 7 দিনের মাথায় যদি জ্বর ভালো হয়ে যায়, তারপরে ওষুধগুলা খাইতে হয়, কোর্স মিল করতে হয়। সো আপনারা আজকে যেগুলো, এই যে এখন থেকে যে কথাগুলো আপনাদের, এগুলো খুব মনোযোগ সহকারে শোনা চাই, যদি ভালো কিছু করতে চান। আর ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে না পারলে তাহলে ভাই নিজেকে ফেইলিওর মনে হবে, ফেইলিওর হওয়া যাবে না। সো সিপিএম সিপিএম শব্দের অর্থ হচ্ছে কস্ট পার অ্যাকশন। কেন এটাকে কস্ট পার অ্যাকশন বলা হয়? আর কেন এটাকে কস্ট পার অ্যাকশন বলা হয়? ধরেন কোনো একটা নেটওয়ার্ক, কোনো একটা কোম্পানি, কোনো একটা মার্কেট প্লেস থেকে আপনি একটা অফার, বা যে নেটওয়ার্কের ভিতরে যে কাজ করে, যেমন ট্র্যাক রেভিনিউ, ধরেন এটা আমার একটা হচ্ছে, মানে আমার জন্য বেটার। আমার জন্য বেটার বলতে বড় নেটওয়ার্ক আমার জন্য, কারণ এটাতে 3.5 লক্ষ মেম্বার কাজ করে। এখানে হচ্ছে 2018 সালের দিকে আপনার 40 দিনে 200 মেম্বারের মধ্যে আমি ভিআইপি মেম্বার ছিলাম, এই প্রোফাইলটা ছিল। সো এটার পাবলিশার হচ্ছে আমি, শাকির হোসেন। তার মানে হচ্ছে, যখন কোনো পাবলিশার বা মার্কেটার, এটা হচ্ছে শাকির হচ্ছে পাবলিশার বা মার্কেটার। এখানে এখানে যে ভাইয়েরা আছেন, যেমন হচ্ছে হাসিনুর রাশেদ ভাই, ধরেন শাকির। এখানে শাকির আমি রাশেদ ভাইকে বানাইলাম। রাশেদ ভাই কোনো একটা ভার্চুয়াল কোম্পানিতে তার স্কিল ডেভেলপ বা তার যোগ্যতা অনুসারে সে কয়েকটা কোম্পানিতে কাজ করছে, সেটার প্রমাণ দিয়ে বড় নেটওয়ার্কে অ্যাপ্লাই করছে, তারা অ্যাপ্রুভমেন্ট পাইছে, তারপরে তাকে অ্যাপ্রুভ দিয়েছে। এটা হচ্ছে রাশেদ ভাই। রাশেদ ভাই কোনো একটা নেটওয়ার্ক থেকে কোনো একটা প্রোডাক্ট, এখানে অনেকগুলো প্রোডাক্ট সাজানো আছে, যে যেটা আসলে পছন্দ করে। কেউ ডেটিং করে, কেউ ফ্রেশ করে। প্রোডাক্ট নিয়ে আমরা পরে যাব, আমি আগে বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা শুধু এদিকে আগে করেন, পরে কে কোন নিশ নিয়ে কাজ করবে আমরা সেই নিশ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে রাশেদ ভাই এটার পাবলিশার। এখান থেকে রাশেদ ভাই হচ্ছে, ধরেন কোন একটা অফার, রাশেদ ভাই সাপোজ এই অফারটা, এই যেটা সাপোজ রাশেদ ভাই হচ্ছে কোন একটা নেটওয়ার্ক থেকে কোনো একটা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে সেটা সে মার্কেটিং করবে। মার্কেটিংটা যে কোনো ভাবে করতে পারে। কেউ ফেসবুকে প্রমোট করে করতে পারে, যেটাকে পেইড মার্কেটিং বলা হয়। ডলার লুট দিয়ে করা যায়। বিভিন্ন সাইট আছে যেখানে ডলার লুট করে ভালো ল্যান্ডিং পেজ বা ব্যানার অ্যাড করে দিয়ে পেইড প্রমোশন করা যায়। ইমেল মার্কেটিং আছে, যে যেভাবে করে। রাশেদ ভাই কি অন্য কোনো কিছু বেছে নেয় নাই, রাশেদ ভাই বেছে নিয়েছে ধরেন ইমেল মার্কেটিং করবে। তো কোনো একটা নেটওয়ার্কে রাশেদ ভাই জয়েন হয়েছে, সেখান থেকে একটা প্রোডাক্ট নিছে, প্রোডাক্টটা নেওয়ার পরে সেটা তার কাস্টমার বা অডিয়েন্সের কাছে কোনো একটা মাধ্যমে পাঠাইছে। সেটা হতে পারে ইমেল মার্কেটিং, সেটা হতে পারে পেইড মার্কেটিং, সেটা হতে পারে মানে মোবাইল মেসেজিং বা মেসেঞ্জার চ্যাটিং, স্ন্যাপচ্যাট বা যে কোনো মাধ্যমে হতে পারে। সে এই প্রোডাক্টটা সুন্দর করে, এটা প্রোডাক্টের বর্ণনা দিয়ে এই অফারটা তার কাস্টমারের কাছে, অডিয়েন্সের কাছে যে কোনোভাবে সে মার্কেটিং করবে। একটা মার্কেটারের যে দায়িত্ব, মার্কেটিং করার ফলে যখন সেই নেটওয়ার্ক থেকে রাশেদ ভাই একটা কমিশন পাবে। ধরেন যে এই অফারটা আপনার হচ্ছে $5,
এটা কনভার্সন আসলে একটা $5 পাবেন। আপনি হচ্ছে মার্কেটিং করছেন 10,000, 50,000 বা 1 লক্ষ মানুষের কাছে পাঠাইছেন, সেখান থেকে 100 জন মানুষ এটা অফারটা ওপেন করছে বা 200 জন অফারটা ওপেন করছে। ওপেন করে ল্যান্ডিং পেজটা আপনার ভালো, তার ভালো লাগছে, সে এটার অ্যাকশন ফিল আপ করছে। ধরেন যে শুধু তার নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস এটা দিছে, দিয়ে কনফার্ম করছে, বা শুধু হচ্ছে ইমেলটা দিয়ে একদম রিয়াল লোকেশন থেকে তারা এটাকে ফিল আপ করছে, ফর্মটা ফিল আপ করছে। ফর্মটা ফিল আপ করার কারণে যখন এই মার্কেট প্লেস বা যে মার্কেট প্লেসের রাশেদ ভাই কাজ করতেছে, সেই মার্কেট প্লেস কমিশন প্রদান করে বা অর্থ প্রদান করে, তাকে সিপিএ বা কস্ট পার অ্যাকশন বলা হয়, যেটাকে প্রত্যেকটা কনভার্সনের বিনিময়ে আপনাকে একটা কস্ট দিবে। এটুকু ক্লিয়ার হয়েছে? জি জি একদম ক্লিয়ার না? তো এখন হচ্ছে যে এই সিপিএ মার্কেটিং এর জন্য আপনার কতটুকু স্কিল লাগবে এটা জানতে হবে না? হ্যাঁ এখন হচ্ছে যে আপনার দেখেন এইটুকু ফলাই দিই, সিপিএ করার জন্য কি লাগবে? সিপিএ করার জন্য প্রথমে যে ওয়ান, আমি যদি হচ্ছে প্রথমে লিখি, ওয়ান লিখলাম, নেটওয়ার্ক, নেটওয়ার্ক, তারপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে ল্যান্ডিং পেজ, এলপি বা ল্যান্ডিং পেজ। ওকে, এখন ল্যান্ডিং পেজটা কি, এটা আমাদের একটু এখন জানতে হবে। যে ধরেন যে আপনাকে অফলাইন দিয়ে একটু আমরা কথা বলি। ধরেন আপনার সিমেন্ট, আপনি 50 লক্ষ টাকা বা 40-50 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, আপনি সিমেন্টের কোম্পানির ওখান থেকে আপনি ডিলারশিপ নেবেন যে কোনো সিমেন্টের দোকান থেকে। এখন ডিলারশিপটা নিতে গেলে কি আপনার একটা স্টোর লাগবে না? কথা বলুন, জি কথা না বললে বোঝা যাবে না। রাশেদ ভাই কথা বলুন। ধরেন যে আপনি সিমেন্টের বিজনেস করবেন, ডিলারশিপ নিছেন, সেজন্য কি আপনার স্টোর লাগবে, নাকি রাস্তায় এনে সব ট্রাক দিয়ে হচ্ছে সিমেন্ট এনে রাস্তায় রাখবেন ঝড় বৃষ্টির সময়? না না স্টোর লাগবে ভাই, স্টোর লাগবে, অবশ্যই স্টোর নিয়ে তো লাগবে। রাখতে হবে মালামাল। এখন আপনি একজন পাবলিশার, পাবলিশার মানে একটা বিশাল ব্যাপার। একটা কোম্পানি বেঁচে থাকে পাবলিশারের উপরে। একটা কোম্পানি খুলছে, সেটা যাতে পাবলিশার যদি কাজ না করে ওদের কোনো প্রফিট আছে? ধরেন আপনি 2 টাকা না পাচ্ছেন, প্রফিট নেই। একটা অ্যাডভাইজার এখানে তার অফারটাকে দিয়েছে, স্পন্সর করেছে যে ভাইয়া আমাকে প্রত্যেকটা কনভার্সনের বিনিময়ে আমি তোমাকে $3 দিব, আর তুমি হচ্ছে আমাকে পাবলিশার দিয়ে রিয়েল পার্সন দিয়ে হচ্ছে এই প্রোডাক্টটা ফর্ম ফিল আপ করাই দিবে, অ্যাকশন ফিল আপ করাই দিবে। তো তাহলে কি হচ্ছে, আপনার সে অডিয়েন্সটা কিনে নিতেছে, কিন্তু এই কোম্পানি কিন্তু আপনার মাধ্যমে, আমার মাধ্যমে $1 প্রফিট করতেছে। যদি 3 লক্ষ মানুষ এখানে, 3.5 লক্ষ ম্যান থাকে, 1 লক্ষ তো অ্যাক্টিভ কাজ করে, যারা এখানে কাজ করে তারা প্রতিদিন 100, 200, $500 করে ইনকাম করে। তাহলে 3 লক্ষ মানুষ যদি তাকে প্রতিদিন এক একজনে $10 করে ইনকাম করে দেয়, কি পরিমাণ এই ধরনের কোম্পানির ইনকাম! তার মানেটা হচ্ছে এখানে একটা কোম্পানি বেঁচে থাকে মার্কেটারের উপরে, পাবলিশারের উপরে, যে প্রচার করে। সে কেন বড় নেটওয়ার্কের ভিতর আপনাকে আহ তাকে আপনাকে একটা প্রোফাইল কেন দিবে? এখানে হচ্ছে যোগ্যতা অর্জন করতে হবে, মার্কেটিং নলেজটা থাকতে হবে। নেটওয়ার্ক ইজ ডাজেন্ট ফ্যাক্ট। মার্কেটিং যদি আপনি জানেন, নেটওয়ার্ক, ছোট নেটওয়ার্ক বলেন, বড় নেটওয়ার্ক, সব নেটওয়ার্ক ভালো। আপনি যদি নেটওয়ার্ক মন মতে অডিয়েন্স দিতে পারেন, আপনাকে সব নেটওয়ার্ক দুলাভাই বলবে। বড় নেটওয়ার্ক যে কাজ করতে হবে এমন না। ধরেন যে একটা নেটওয়ার্ক, আপনি নেটওয়ার্ক আছে, কাজ পারেন নাই, নেটওয়ার্ক দিয়ে কি করবেন বলেন? আপনাদের নেটওয়ার্ক 10টা, কাজ না করতে পারলে নেটওয়ার্ক নিয়ে লাভ নেবে। লাভ আছে? মানে আগে কাজ শিখতে হবে। না তারপর ল্যান্ডিং পেজ লাগবে, ল্যান্ডিং পেজটা অ্যাজ এ স্টোর। আপনি একটা ল্যান্ডিং পেজটা, যেমন একটা অফারের ভিতরে রুলস, টার্ম এন্ড কন্ডিশন থাকে, টার্ম এন্ড কন্ডিশন থাকে, যে এই টার্ম এন্ড কন্ডিশনটা হচ্ছে যে এইভাবে কাজটা করা যাবে না, এইভাবে করা যাবে না। আপনি যখন ল্যান্ডিং পেজ ইউজ করে কাজ করবেন, আপনি যেখানে মনে হয় সেখানে ইমেল মার্কেটিং করেন, যেভাবে মনে হয় সেভাবে করেন, কিন্তু রিয়াল যদি হয় ল্যান্ডিং পেজের মধ্যে, আপনার ল্যান্ডিং পেজ হচ্ছে ফিল্টার।
আপনার কাস্টমারকে ফিল্টার করে হচ্ছে আপনাকে একদম জেনুইনটা দিবে। যে কাস্টমারগুলো শুধু ক্লিক করে চলে যায়, সে তো আপনার করবে একটা অফারের ভিতরে, যখন ক্লিক করে চলে যাবে তখন ওই অফারগুলো তো আসলে হাই ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহার করে কাজ করা, মানে ট্র্যাকিং গুলো করা। যখন একটা নেটওয়ার্কের ভিতরে 50 জন ক্লিক করে চলে গেল, একটাও কনভার্সন হইলো না, তখন ওই কোম্পানি বা ওই কোম্পানির যে অফারটা আপনার ভিতরে মানে ভাবে যে মার্কেটারটা কাজ পারে না, কি কি ট্রাফিক ঢুকাইতেছে। যখন আপনি ল্যান্ডিং পেজ ব্যবহার করবেন, যারা মানে পুঁটি মাছ যারা উপরে থাকে তারা ঠোকর দিয়ে চলে যাবে, আপনার ল্যান্ডিং পেজ থেকেই চলে যাবে। আর যারা অরিজিনাল ট্রাফিক, জেনুইন ট্রাফিক, তারা হচ্ছে ল্যান্ডিং পেজ এর ভিতরে যখন আপনি একটা অপশন দিবেন ক্লিক বাটন, ওখানে ক্লিক করে সে অফারে যাইতে থাকবে এবং যা যা কোশ্চেনগুলো সে করতেছে সে কোশ্চেন অ্যান্সার দিবে, প্রোফাইলটা কমপ্লিট করবে, সে আপনাকে একটা কনভার্সন দিয়ে আসবে। এটুকু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। তাহলে আমরা নেটওয়ার্কটাও আমাদের লাগবে, ল্যান্ডিং পেজও লাগবে। এখন কি লাগবে বলেন তো? আপনার কাছে নেটওয়ার্ক হচ্ছে, ধরেন যে এই ক্র্যাক ভিডিও আছে মাল্লা, ল্যান্ডিং পেজ হচ্ছে মনে করেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো ডেভেলপারটা বানাইছে, কিন্তু আপনি, আপনার কাছে কাস্টমার নাই, অডিয়েন্স নাই, ট্রাফিক লাগবে ভাইয়া। ট্রাফিক নেই, তাহলে কি ইনকাম করতে পারবেন? না ভাইয়া, লাভ সম্ভব? নেই, সম্ভব না। সম্ভব না। তো আর দুই ভাইয়ের কি সম্ভব? না না ভাইয়া, না। আপনার কি বিশ্বাস করতেছেন? আপনার কি বিশ্বাস করতেছেন যে আপনার নেটওয়ার্ক আছে, ল্যান্ডিং পেজও আছে, কাস্টমার নেই, করতে পারবেন? না ওই কাস্টমার পরে কিছু করা যাবে না। এই যে, আমি প্রথমে এটাই বলেছি, কাস্টমারের কাছে একটা পাবলিশার যে কোনো মাধ্যমে মার্কেটিং করবে। কাস্টমার আমরা কি, কোথায় কাস্টমার পাবো? আমরা পেইড প্রমোশনের মাধ্যমে কাস্টমার পাবো, আমরা ইমেইলের মাধ্যমে কাস্টমার পাবো। ক্লিয়ার? বিভিন্ন জি ক্লিয়ার ভাইয়া। আইপি ধইরা রাত জায়গা, যারা ডেটিং এ কাজ করে তারা আইপি ধইরা পোস্ট করে, তাদের চেহারা দিকে তাকালে মনে হয় নেশা করে পড়ে থাকে, ওই সারা রাত জাগে যে। হ্যাঁ, তো যাই হোক, এখন হচ্ছে যে নেটওয়ার্ক লাগবে, ল্যান্ডিং পেজ লাগবে, কাস্টমার লাগবে। আপনাদেরকে আমি পোস্টে বলেছিলাম, আমার প্রত্যেকটা কথা রাখার আমি চেষ্টা করি, এটা আমার রাখতেই হবে। আপনাদেরকে 3 লক্ষ করে আমি কাস্টমার লিড আমার থেকে দিতে চাইছি। আপনারা যদি কোনো পার্সন, এই যেটাতে যাই আমরা, আপনার কিন্তু ইনকামের মূল বিষয় হচ্ছে কাস্টমার বা অডিয়েন্স। আপনি ইউটিউবিং করলে পরে ভিউ বেশি লাগবে, কাস্টমার বা অডিয়েন্স লাগবে। আপনি যে কোনো কাজই করবেন, আপনি যদি ফাইবার আপওয়ার্কেও কাজ করেন, আপনার বায়ার লাগবে, ওটাও একটা কাস্টমার আপনার। কাস্টমার ছাড়া আপনি কিছুই করতে পারবেন? কেউ একজন পার্সন বললেন ভাই আমি কাস্টমার ছাড়া করতে পারবো, পেটে ভাত যাবে না আর কি। না পছন্দ পারবো না ভাইয়া। করতে পারবেন। ওই যে ভাই জব করে, ভাই ওই কোম্পানি পাবলিশার, মার্কেটার, কাজ করে দিচ্ছে কোম্পানির জন্য, তাই না ভাই? এটাই হচ্ছে কথা। জি ভাই। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে যে নেটওয়ার্ক, ল্যান্ডিং পেজ, কাস্টমার, এই 3টা ক্লাস যদি আমি চাই, 10টা ক্লাস করতে পারবো। নেটওয়ার্ক নিয়ে আমার 2 ক্লাস করানোর কোনো ঘটনাই না। এই নেটওয়ার্কের জন্মগত কিভাবে, কিভাবে আমরা বুঝবো, এই ধরনের ক্লাস করার সময় নষ্ট করার মতন সময় আমার নাই। আপনাদের আছে? না ভাই, না না ভাইয়া, নেটওয়ার্কে মনে হয় এত দরকার নেই। না না না, আমি বলি যারা আসলে সিপিএ কোর্স করে, মানে আপনার বিজনেস যারা করে, আপনি লাস্ট ইনকাম করতে পারবেন না। কিন্তু আমার কথাটা হচ্ছে নেটওয়ার্ক কি একদিনের মধ্যে শেষ। নেটওয়ার্ক লাগবে আমাদের। আর নেটওয়ার্কের একটা সুখবর দিচ্ছি, ঈদের পর একটু সময় লাগতে পারে হয়তো বা, আমাদের এসকে ফ্রিল্যান্সিং টিপসের মানে বাংলাদেশের যেটা লঞ্চ করবে ওনারা, ওইটার সম্পূর্ণ অ্যাডমিন বলেন যাই বলেন, মোটামুটি আমাদের হচ্ছে বাংলাদেশের মধ্যে আমাদের আর আমরা নিয়ে আসার চেষ্টা করতেছি, কথা বলেছি অলরেডি। আমার কথা বুঝতে পেরেছেন? অলরেডি কথা বলেছি,
মিটিং করেছি, নেটওয়ার্কটা আমরা এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে হচ্ছে হেল্প করব, কিন্তু সেখানে অনেক শর্ত সাপেক্ষে থাকবে। ফ্যাক্ট সাইন আপ করা যাবে না, তারপর এনআইডি দিয়ে হচ্ছে ফেস ভেরিফাই করা লাগবে। তবে আমাদের একটা এসকে ফ্রিল্যান্সিং টিপসের একটা কোড থাকবে, যে কোড দিয়ে শুধু আমাদের স্টুডেন্টদেরকে আমরা ওখানে ইনক্লুড করব। এখানে অফার থাকবে হচ্ছে আপনার ফ্রেশ অফার বা গিফট কার্ড অফার বা হচ্ছে আপনার পেপার কল। হ্যাঁ, বেশ ভালো কিছু অফার থাকবে। পেমেন্ট গেটওয়েটা ওনাদেরকে বলছি যে $50 যেন হয়ে যায়, এরকম ভাবে পেমেন্ট গেটওয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইমেল সাবমিটের অফারও তাদের কাছে চেয়েছি যে আপনারা এটাও করে দিবেন। কোনো প্রকার সমস্যা হলে পর ফ্যাক্ট সাইন আপ যদি কেউ করে আমাকে ওইটার আইডিটা দিবেন, ব্যাড করে দিবেন। তো এখন হচ্ছে যে নেটওয়ার্ক সাপোর্টটা আমি ইনশাল্লাহ আমাদের আইটি থেকে দিতে পারবো সামনে। আপনারা যে কোনো নেটওয়ার্কে কাজ করতে পারবেন, তবে আপনাদের জন্য বেস্ট হবে, কারণ ভাইয়া যেহেতু পেপার কলে যদি সুযোগ হয় তাহলে ভালো, আমার এটা নিয়ে কাজ করার খুব ইচ্ছা। পেপার কল তো আসলে ভাইজান, পেপার কলটা তো ওনাদেরকে বলছি আগে আমাদের জি স্টুডেন্ট লেভেল দেখবে, তারপর ভাই অ্যাড করবে, বুঝেন নাই? তবে আশ্বাস জি দিচ্ছি জি। আপনি পেপার কল নিয়ে কাজ করবেন, ওইটা ভাই যত ইনকামের দিকে যাবেন তত খরচের হাত বাড়াইতে হবে আপনি। হ্যাঁ, পেপার বুঝতে পারছি কলে তো ভাইয়া। আপনার রেভিনিউ বেশি আসে তাই না ভাইয়া? ভাই পেপার কলে হচ্ছে 30 সেকেন্ড বা 15 সেকেন্ড কল হওয়ার পরে একটা বড় অ্যামাউন্টের একটা আসে। ওগুলা ভাই কোর্স ফি হাই হয়ে যাবে ভাই, আর মার্কেটিং সিস্টেমে হাই হয়ে যাবে, ওগুলা সব হাইট, বুঝতে পেরেছেন? ওগুলা কোর্স ফি অনেক বেশি হয়ে যাবে। আপনি যেখানে ইনকাম করতে চাচ্ছেন প্রতি মাসে প্রতিদিন $100 করে হলে মাসে $3000, আপনার কস্টিং থাকবে 2700-র উপরে ডলার কস্টিং থাকবে, $1000 কস্টিং থাকবে, বুঝলেন? সো ওগুলাতে আমরা পরে চিন্তা করি। এখন যেটা নিয়ে আসছি আমরা আপাতত এটা, তার হ্যাঁ সেটাই আর কি। নেটওয়ার্কটা হচ্ছে সাপোর্ট দিতে পারবো। তার মধ্যে থেকে ক্র্যাক রেভিনিউতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় ভিডিও টিডিও আমি দিয়ে দিব বাসায়। আপনারা হচ্ছে একটা ক্র্যাক রেভিনিউ অ্যাকাউন্টে অ্যাপ্লাই করতে গেলে ধরেন আপনাদেরকে বুঝায় অ্যাপ্লাই করতে গেলে আধা ঘন্টা 40 মিনিট লাগবে। সো আমি ভিডিওটা দিয়ে দিলে আপনার বাসায় ট্রাই করলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। আমি স্টুডেন্ট কখনো অলস বানাই না, এটা আমি চাই না, আপনি বললেও করবো না, আমি যেটা বলবো আপনার করতে হবে, হোমওয়ার্ক দিয়েও করতে হবে, বুঝেন না আমার কথা? আচ্ছা। হ্যাঁ, তো এখন বুঝতে পারছি। নেটওয়ার্কটা, দ্বিতীয়ত হচ্ছে ল্যান্ডিং পেজের ক্লাসটা দিব। আপনার বাসায় ল্যান্ডিং পেজ চার্জার মতো ট্রাই করবেন, 2-3 দিন সময় দিব প্রয়োজনে। এই আসলে সামনে তো ঈদই চলে আসতেছে, আপনারা তো আসলে কাজে বসবেন ঈদের কয়েকদিন পরে। তো এগুলা হচ্ছে আপনারা কমপ্লিট করবেন। কাস্টমার লিড আপনাদেরকে জন্য অলরেডি গুছায় রাখছে, 12 লাখ আছে এখানে, আপনার 4-5 জন আছেন, 3 লক্ষ করে আমি দিয়ে দিব, ফাইল করে দিয়ে দিব। এটা কিভাবে ফিল্টার করবেন বা ডুপ্লি চেক করবেন, ডুপ্লি চেক আর লাইফ টাইম যেটা লাইসেন্স কি, ওইটা আপনারা যদি গুগলে সার্চ দেন মান্থলি মনে হয় ওইটা হ্যাঁ। $30-40 করে মান্থলি না ইয়ারলি, আমি আপনাদের লাইফ টাইমের জন্য দিয়ে দিব ওইটা। আর কাস্টমার লিড দিয়ে দিব 3 লক্ষ। আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম, এই যে এটা একটা ওয়েবসাইট, জি। এখান থেকে ভুলেও কেউ কাস্টমার লিড কিনবেন না। আমি আগে এটা প্রেফার করেছিলাম, আমি এখানে প্রায় 30,000 টাকার কাস্টমার লিড কিনেছি। এদের কাস্টমার লিড কোয়ালিটি মানে একদম খারাপ, আর হচ্ছে ওনারা কাস্টমার লিড অনেক কম দেয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা কেউ দেখেছেন কিনা, 50 লক্ষ কাস্টমার লিড মাত্র $60। আমার এক মানে আমার সাথে কাজ করতো, অনেক ইনকাম করছে। তো উনি হচ্ছে 50 লক্ষ কাস্টমার লিড মেবি বিক্রি করবে, আমাকে অনেক আগে মেসেজ করেছিল যে ভাই আপনি তো আবার পরে বলবেন যে জানাই নাই, আপনার স্টুডেন্ট তো ক্লাস করাচ্ছেন, ওনারা তো কাস্টমার লিড লাগবে। আপনি ইমেল মার্কেটিং করতে গেলে কাস্টমারের বিকল্প কিছু নাই, যার কাছে যত বড় কাস্টমার ফাইল থাকবে সে তত এখান থেকে প্রফিট করতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যে মার্কেটিং সিস্টেম, এই যে কাস্টমারের পরে আরেকটা বিষয় হচ্ছে যে এই কাস্টমারের কাছে আমরা কিভাবে পৌঁছাবো। হ্যাঁ, মানে সেন্টার সেন্টার এটা আমরা হচ্ছে সেন্টারের মাধ্যমে কিভাবে হচ্ছে পৌঁছাবো, এই 4টা অপশন আমাদের শিখতে হবে। তো এর মধ্যে থেকে আমি আপনাদেরকে আগামী কালকেই সব ভিডিওগুলো দিয়ে দিব। তার মানে হচ্ছে আপনি ভিডিও দেখে এক্সপার্ট হয়ে যাবেন, নেটওয়ার্কে নিজে অ্যাপ্লাই করবেন, ল্যান্ডিং পেজ নিজে বানাবেন, কাস্টমার দিয়ে দিব, সেন্ডিং বিষয়গুলো শিখাই দিব। আমি মনে করেন যে সবকিছু আপনার করতে হবে, শুধু আমি খালি পথ দেখাবো। ভাই এই যে রাস্তা, এখন যদি আপনারা বলেন যে এই রাস্তাটুকু আপনার কাঁধে ভর করে যাব, সম্ভব? ভালো হবে?
তো ঠিক আছে ভাই জেনারা, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের ওই কোর্স থেকে শুরু করে যা যা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালাম। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম।